আলাইকুম। সম্মানিত ভালোবাসার প্রাণপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে শীতের সন্ধ্যায় চা খেতে এসেছি সেই সাপুড়াকা থেকে নারায়ণগঞ্জ সোনারগাঁ এলাকা বৈদ্যের বাজারে একটি নামকরা প্রতিষ্ঠিত দোকান আছে, ইসলাম ভাইয়ের একটি স্টল। এখানে বিভিন্ন রকমের চা আইটেম পাওয়া যায়। তো আজকে আমি চা খাচ্ছি তেঁতুলের চা। এই যে দেখতে পাচ্ছেন তেঁতুলের চা অনেক সুস্বাদু হয়েছে। আসলে ওই কিছুদিন আগে একটি কথা ভাইরাল হয়েছে যে সেই স্বাদ আসলে সেই স্বাদের এই তেঁতুলের চা অনেক মজা। এবং বিস্তারিত কথা আমি জানাবো এই দিন ইসলাম ভাইয়ের সাথে কথা বলে, ততক্ষণে চাটা খেয়ে নেই ইনশাল্লাহ। একটু স্টেক হবে, ঝাঁকি হবে বেশি। 3 কাপ চা বানাতে কি স্টাইল ব্যবহার করা হচ্ছে, কোন পদ্ধতিতে চা বানানো হচ্ছে, সেই জিনিসটি এখন দেখতে পারবেন দিন ইসলাম ভাইয়ের টি স্টোরে। এখন কি করতেছেন? এটা গোটা দিতেছেন? হরলিক্স গোটা দেন নাকি? আচ্ছা আচ্ছা। হরলিক্স চা বানানো হচ্ছে। ভাইয়া হরলিক্স দিন 2টা 10টা 2টা। নারায়ণগঞ্জ সোনারগাঁ জাদুঘর এলাকায় বৈদ্যের বাজারের এখানে সুনামধন্য এই ঐতিহ্যবাহী চায়ের দোকান। এখানে অত্র এলাকার সবাই চা খেতে আসে। আমি একটু কথা বলবো যারা চা খাচ্ছে আসলে তাদের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আরেকটু পিছনে যান, তাহলে আলোটা ক্লিয়ার আসবে। হ্যাঁ, ভাইয়ের নাম কি? শান্ত ভাই। বাড়ি কোথায়? ঢাকা। এখানে কি বেড়াতে আসছেন? এই যে চায়ের দোকানে চা খেতে এসেছেন, এখানে কি আগেও এসেছেন না আজকে ফার্স্ট? আগেও এসেছেন। কেমন লাগে এই চায়ের দোকানের চায়ের স্বাদ? অনেক ভালো লাগে, এই জন্য বারবার আসতে মন চায়। ধন্যবাদ আপনাকে। ভাইয়ের নাম কি? হাসান ভাই। হাসান ভাইয়ের বাড়ি কোথায়? বৈদ্যের বাজার। এই যে দিন ইসলাম ভাইয়ের চায়ের দোকানে আসলেন চা খাওয়ার জন্য, আজকে এসেছেন না আগেও এসেছেন? সবসময় এখান। কেমন লাগে চায়ের দোকানের চা? খুবই ভালো। আজকে চা খেয়েছেন? কি চা খেয়েছেন? লেবু চা খেয়েছেন। লেবু চা কত টাকা দাম? 20 টাকা। কেমন স্বাদ লাগে? ভালো লাগে। এই যে আঙ্কেল, তুমি কি চা খাচ্ছ? হরলিক্স। কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে। তুমি সবসময় খাও এখানে চা? আজকে প্রথম আসলা। আজকে কেমন লাগছে তোমার কাছে স্বাদ? অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। তোমার বাসা কোথায়? বৈদ্যের বাজার। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দিন ইসলাম ভাই আসলে 1 সেকেন্ডের জন্য ফ্রি থাকে না। যতক্ষণ এসেছি আমি দেখতে পাচ্ছি যে এখানে একজনের পর একজন চা খাওয়ার জন্য আসছে এবং একসঙ্গে একাধিক মানুষ এখানে চা খাওয়ার জন্য আসছে। খুব ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে উনি এবং খুব স্টাইলিস্ট একজন চায়ের দোকানদার।
কত স্টাইল করে চা তৈরি করছে এবং হাস্যোজ্জ্বল পরিবেশে সবসময় হাসি খুশি থাকে। ওনার যে এত কষ্ট হচ্ছে চা বানাতে, সেই কষ্টটা উনি বুঝতেই দিচ্ছে না কাউকে। চায়ের দোকানের সামনে কাঁচা মরিচ রেখেছে, কাঁচা মরিচ দিয়ে দেয়, কমলা রেখেছে, লেবু রেখেছে, বিভিন্ন আইটেমের চা পাওয়া যায় এখানে। আসসালামু আলাইকুম ভাই, এই যে দিন ইসলাম ভাইয়ের চায়ের দোকানে চা খেতে আসলেন, আপনার নাম পরিচয়টা একটু জানি আগে। আমার নাম হচ্ছে কাউসার হোসেন, আমি হচ্ছে শরীরপুর পড়ালেখা করি, আমার বাসা এখানে। আচ্ছা, বলতে বাজার কেমন লাগে চা খাওয়ার জন্য? অবশ্যই ভালো লাগে। প্রথম হচ্ছে আমার এক ভাই আমাকে খাওয়াইছিল, আমি জানতাম না একটু। আচ্ছা, এরপরে ভালোই লাগছে, আমার আম্মু বা ফ্যামিলির সবাই চাটা অনেক ভালো লাগে। আজকে আমিও এসেছি, আমিও আজকে ফার্স্ট খেলাম তেঁতুল চা, খুব ভালো লাগলো, অনেক ভালো লাগলো। হরলিক্স টিটা সবচেয়ে বেশি ভালো লাগে। এবং এখানে এসে যে জিনিসটা দেখতে পেলাম যে দিন ইসলাম ভাই আসলে সবসময়ের জন্য ব্যস্ত থাকে, এখানে অনেকেই চা খেতে আসে। তো এই এলাকাবাসী জানে, কিন্তু দূর দূরান্তের মানুষ তো আসলে জানে না যে এত সুন্দর চা পাওয়া যায় এই এলাকায়। যারা বিশেষ করে নারায়ণগঞ্জ, সোনারগাঁ, জাদুঘর এলাকা কিংবা পানাম সিটি এলাকা দেখতে আসবেন, আমি আপনাদেরকে এই তথ্যটির মাধ্যমে জানাতে চাই যে বৌদ্ধের বাজার চলে আসবেন। যে কোনো অটোরিকশা চালক, সিএনজি চালককে বললেই হবে বৌদ্ধের বাজার, একদম নদীর পাড়ে দিন ইসলাম ভাইয়ের চায়ের দোকান, তাহলে এখানে চলে আসবে। আমি দিন ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, একটু সময় দিন। আপনি এই যে চায়ের দোকান শুরু করেছেন কত বছর? অনেক দিনই। কত বছর আনুমানিক? আমি এখানে করতেছি প্রায় 10 বছর, আগে করছি নিচে। তাই 10 বছর এখানে? আমি 15-16 বছর ধরে ব্যবসা করি। 15-16 বছর ধরে। এই যে বিভিন্ন আইটেমের চা এখানে দেখা যাচ্ছে, অনেকে খেতে আসছে, কিংবা আপনার এখানে লেখাও আছে, কয় আইটেমের চা আপাতত তৈরি করছেন? এই বর্তমানে আছে 30 আইটেম। 30 আইটেম। আচ্ছা, এখানে কারো কোনো অভিযোগ আছে যে চা খেয়ে কারো খারাপ লেগেছে, এরকম কোনো পেয়েছেন? কেউ বলেছে কখনো? আমি তো যদি তাই না? দূর দূরান্ত থেকে অনেকে চা খেতে আসে, আপনার এই ঠিকানাটা কিভাবে তারা পাবে? সোনারগাঁ বৌদ্ধের বাজার টলারঘাট, মুগরাপাড়া বাস স্ট্যান্ড নেমে বৌদ্ধের বাজার টলারঘাট বললেই সবাই চিনবে। জি, ধন্যবাদ আপনাকে। যারা দূর দূরান্ত থেকে চা খাওয়ার, যারা চায়ের নেশায় আছেন, কিংবা চায়ের ইভেন্ট তৈরি করতে চান, কিংবা ভালো ভালো উন্নত মানের চা খেতে চান, তারা নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বৌদ্ধের বাজার বাস স্ট্যান্ডের নেমে মুগরাপাড়া বাস স্ট্যান্ড নেমে রিক্সা চালককে বললে হবে বৌদ্ধের বাজার খিয়াঘাট যাব, তাহলে এখানে দিন ইসলাম ভাইয়ের চায়ের দোকানে নিয়ে আসবে এবং মজাদার, সুস্বাদু, সুন্দর চা খেতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।